আমার মেয়ে গান শিখছে। মাই ডটার ইজ লার্নিং মিউজিক। এখানে মাই ডটার অর্থ আমার মেয়ে, লার্নিং অর্থ শিখছে, মিউজিক অর্থ গান। মাই ডটার ইজ লার্নিং মিউজিক অর্থ আমার মেয়ে গান শিখছে। আমি ভাত বেশি খাই না। আই ডোন্ট ইট মাছ রাইস। এখানে আই অর্থ আমি, ডোন্ট ইট মাছ অর্থ বেশি খাই না, রাইস অর্থ ভাত। আই ডোন্ট ইট মাছ রাইস অর্থ আমি ভাত বেশি খাই না। কে তোমাকে ডাকছে? হু ইজ কলিং ইউ। এখানে হু অর্থ কে, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। হু ইজ কলিং ইউ অর্থ কে তোমাকে ডাকছে। তুমি কি আজকে ব্যস্ত? আর ইউ বিজি টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আর ইউ বিজি টুডে অর্থ তুমি কি আজকে ব্যস্ত? এটা আমার জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। দ্যাটস এনাফ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট। তুমি কোনো চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা না করা। ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি কোনো চিন্তা করো না। এটা আমার ভুল ছিল। ইট ওয়াজ মাই মিস্টেক। এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল, মাই অর্থ আমার, মিস্টেক অর্থ ভুল। ইট ওয়াজ মাই মিস্টেক অর্থ এটা আমার ভুল ছিল। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, হেল্প অর্থ সাহায্য করতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি অনেক দেরি করেছ। ইউ আর ভেরি লেট। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, লেট অর্থ দেরি। ইউ আর ভেরি লেট তুমি অনেক দেরি করেছ। আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ টুমরো। এখানে আই অর্থ আমি, উইল মিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার সাথে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল মিট ইউ টুমরো অর্থ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। এটা আমার প্রিয় খাবার। দিস ইজ মাই ফেভারেট ফুড। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার। দিস ইজ মাই ফেভারেট ফুড অর্থ এটা আমার প্রিয় খাবার। আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গু উইথ মি। এখানে ডোন্ট আর্গু অর্থ তর্ক করো না, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না। তোমার জন্মদিন কবে? হোয়েন ইজ ইয়োর বার্থডে। এখানে হোয়েন অর্থ কবে, ইয়োর অর্থ তোমার, বার্থডে অর্থ জন্মদিন। হোয়েন ইজ ইয়োর বার্থডে অর্থ তোমার জন্মদিন কবে? তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, স্পিক মানে বলতে, ইংলিশ মানে ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ স্যার আমি পারি। ইয়েস স্যার আই ক্যান। এখানে ইয়েস স্যার মানে হ্যাঁ স্যার, আই ক্যান মানে আমি পারি। ইয়েস স্যার আই ক্যান অর্থাৎ হ্যাঁ স্যার আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই নো মানে আমি জানি, ইংলিশ মানে ইংরেজি, ভেরি ওয়েল মানে খুব ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ আমি ইংরেজি খুব ভালো জানি। তোমার কি এই চাকরিটা দরকার? ডু ইউ নিড দিস জব। এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার, দিস জব মানে এই চাকরি। ডু ইউ নিড দিস জব অর্থাৎ তোমার কি এই চাকরিটা দরকার? এই চাকরিটা আমার খুব পছন্দ হয়েছে। আই লাইক দিস জব ভেরি মাচ। এখানে আই লাইক মানে আমার পছন্দ হয়েছে, দিস জব মানে এই চাকরিটা, ভেরি মাচ মানে খুব। আই লাইক দিস জব ভেরি মাচ অর্থাৎ এই চাকরিটা আমার খুব পছন্দ হয়েছে। আমার চাকরিটা খুব দরকার। আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই নিড মানে আমার দরকার, দ্য জব মানে চাকরিটা, ভেরি মাচ মানে খুব। আই নিড দ্য জব ভেরি মাচ অর্থাৎ আমার চাকরিটা খুব দরকার। তোমার পরিবারে কে কে আছেন? হু ইজ ইন ইয়োর ফ্যামিলি। এখানে হু মানে কে, ইয়োর মানে তোমার, ফ্যামিলি মানে পরিবার। হু ইজ ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারে কে কে আছেন? আমার মা এবং দুই ভাই। মাই মাদার অ্যান্ড টু ব্রাদার্স। এখানে মাই মানে আমার, মাদার মানে মা, অ্যান্ড মানে এবং, টু ব্রাদার্স
মানে দুই ভাই। মাই মাদার অ্যান্ড টু ব্রাদার্স অর্থাৎ আমার মা এবং দুই ভাই। বাড়িতে আমার ছোট দুই ভাই আছে। আই হ্যাভ টু ইয়ঙ্গার ব্রাদার্স অ্যাট হোম। এখানে আই হ্যাভ মানে আমার আছে, টু ইয়ঙ্গার ব্রাদার্স মানে ছোট দুই ভাই, অ্যাট হোম মানে বাড়িতে। আই হ্যাভ টু ইয়ঙ্গার ব্রাদার্স অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আমার ছোট দুই ভাই আছে। তারা খুব সুন্দর করে কথা বলে। দে স্পিক ভেরি নাইসলি। এখানে দে মানে তারা, স্পিক মানে কথা বলে, ভেরি নাইসলি মানে খুব সুন্দর করে। দে স্পিক ভেরি নাইসলি অর্থাৎ তারা খুব সুন্দর করে কথা বলে। আমি তাদের কষ্টটা বুঝি। আই আন্ডারস্ট্যান্ড দেয়ার পেইন। এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, দেয়ার মানে তাদের, পেইন মানে কষ্ট। আই আন্ডারস্ট্যান্ড দেয়ার পেইন অর্থাৎ আমি তাদের কষ্টটা বুঝি। আমি তাদেরকে কষ্ট দিতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট দ্যাম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু হার্ট মানে কষ্ট দিতে, দ্যাম মানে তাদেরকে। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট দ্যাম অর্থাৎ আমি তাদেরকে কষ্ট দিতে চাই না। তারা আমার খুব আদরের ভাই। দে আর মাই ডিয়ার ব্রাদার্স। এখানে দে মানে তারা, মাই মানে আমার, ডিয়ার ব্রাদার্স মানে আদরের ভাই। দে আর মাই ডিয়ার ব্রাদার্স অর্থাৎ তারা আমার খুব আদরের ভাই। আমি তাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ দ্যাম ভেরি মাচ। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, দ্যাম মানে তাদেরকে, ভেরি মাচ মানে অনেক। আই লাভ দ্যাম ভেরি মাচ অর্থাৎ আমি তাদেরকে অনেক ভালোবাসি। দয়া করে আমাকে এই চাকরিটা দিন। প্লিজ গিভ মি দিস জব। এখানে প্লিজ মানে দয়া করে, গিভ মি মানে আমাকে দিন, দিস জব মানে এই চাকরিটা। প্লিজ গিভ মি দিস জব অর্থাৎ দয়া করে আমাকে এই চাকরিটা দিন। তুমি আমার থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, ফ্রম মি মানে আমার থেকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও? এটা আমার জন্য যথেষ্ট। ইটস এনাফ ফর মি। এখানে ইটস মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর মি মানে আমার জন্য। ইটস এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। তুমি শুধু আমার। ইউ আর অনলি মাইন। এখানে ইউ মানে তুমি, অনলি মানে শুধু, মাইন মানে আমার। ইউ আর অনলি মাইন অর্থাৎ তুমি শুধু আমার। এটা আমার জন্য না। ইট ইজ নট ফর মি। এখানে ইট মানে এটা, নট মানে না, ফর মি মানে আমার জন্য। ইট ইজ নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না। এটা একটা সেরা সুযোগ। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। এখানে দিস মানে গ্রেট মানে সেরা, অপরচুনিটি মানে সুযোগ। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি অর্থাৎ এটা একটা সেরা সুযোগ। আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু থিঙ্ক মানে চিন্তা করতে, অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই। আপনি এখানে আসতে পারেন। ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, হিয়ার মানে এখানে। ইউ ক্যান কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে আসতে পারেন। এটা সত্যি গুরুত্বপূর্ণ। ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এখানে ইটস মানে এটা, রিয়েলি মানে সত্যি, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা সত্যি গুরুত্বপূর্ণ। এটা কি তোমার কাজ? ইজ দিস ইয়োর জব। এখানে ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, জব মানে কাজ। ইজ দিস ইয়োর জব অর্থাৎ এটা কি তোমার কাজ? হ্যাঁ, এটা আমার কাজ। ইয়েস ইটস মাই জব। এখানে ইয়েস মানে হ্যাঁ, ইটস মানে এটা, মাই মানে আমার, জব মানে কাজ। ইয়েস ইটস মাই জব অর্থাৎ হ্যাঁ, এটা আমার কাজ। আমি ওখানে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, দেয়ার মানে ওখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে চাই। আমি সবার থেকে আলাদা। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। এখানে আই মানে আমি, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এভরিওয়ান মানে সবার থেকে। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অর্থাৎ আমি সবার থেকে আলাদা। আমি সবাইকে ভালো করে চিনি। আই নো এভরিওয়ান ওয়েল। এখানে আই নো মানে আমি চিনি, এভরিওয়ান মানে সবাইকে, ওয়েল মানে ভালো করে। আই নো এভরিওয়ান ওয়েল অর্থাৎ আমি সবাইকে ভালো করে চিনি। আপনি কি গ্রামে আসতে চান? ডু ইউ ওয়ান্ট টু কাম টু দ্য ভিলেজ? এখানে ডু ইউ ওয়ান্ট
মানে আপনি কি চান, টু কাম মানে আসতে, টু দ্য ভিলেজ মানে গ্রামে। ডু ইউ ওয়ান্ট টু কাম টু দ্য ভিলেজ, অর্থাৎ আপনি কি গ্রামে আসতে চান। আমি গ্রামে জন্মেছি, তাই গ্রাম আমার পছন্দের জায়গা। আই ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ, সো দ্য ভিলেজ ইজ মাই ফেভারিট প্লেস। এখানে আই ওয়াজ বর্ন মানে আমি জন্মেছি, ইন দ্য ভিলেজ মানে গ্রামে, সো মানে তাই, দ্য ভিলেজ মানে গ্রাম, মাই মানে আমার, ফেভারিট প্লেস মানে পছন্দের জায়গা। আই ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ, সো দ্য ভিলেজ ইজ মাই ফেভারিট প্লেস, অর্থাৎ আমি গ্রামে জন্মেছি, তাই গ্রাম আমার পছন্দের জায়গা। গ্রাম আমি অনেক ভালোবাসি। আই লাভ দ্য ভিলেজ ভেরি মাচ। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, দ্য ভিলেজ মানে গ্রাম, ভেরি মাচ মানে অনেক। আই লাভ দ্য ভিলেজ ভেরি মাচ, অর্থাৎ গ্রাম আমি অনেক ভালোবাসি। আপনি কি ক্লান্ত বোধ করছেন? আর ইউ ফিলিং টায়ার্ড? এখানে আর ইউ মানে আপনি কি, ফিলিং মানে বোধ করছেন, টায়ার্ড মানে ক্লান্ত। আর ইউ ফিলিং টায়ার্ড, অর্থাৎ আপনি কি ক্লান্ত বোধ করছেন? হ্যাঁ, আমি কিছুটা ক্লান্ত। ইয়েস, আই এম এ লিটিল টায়ার্ড। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, এ লিটিল মানে কিছুটা, টায়ার্ড মানে ক্লান্ত। ইয়েস, আই এম এ লিটিল টায়ার্ড, অর্থাৎ হ্যাঁ, আমি কিছুটা ক্লান্ত। আপনি একটা কাজ করতে পারেন। ইউ ক্যান ডু ওয়ান থিং। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, ডু মানে করতে, ওয়ান থিং মানে একটা কাজ। ইউ ক্যান ডু ওয়ান থিং, অর্থাৎ আপনি একটা কাজ করতে পারেন। আমাকে বলুন আমি কি করতে পারি। টেল মি হোয়াট ক্যান আই ডু। এখানে টেল মি মানে আমাকে বলুন, হোয়াট মানে কি, ক্যান মানে পারা, আই মানে আমি, ডু মানে করা। টেল মি হোয়াট ক্যান আই ডু, অর্থাৎ আমাকে বলুন আমি কি করতে পারি। আপনি চাইলে এখানে আবার আসতে পারেন। ইউ ক্যান কাম হিয়ার এগেইন ইফ ইউ ওয়ান্ট। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, হিয়ার মানে এখানে, এগেইন মানে আবার, ইফ ইউ ওয়ান্ট মানে আপনি চাইলে। ইউ ক্যান কাম হিয়ার এগেইন ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি চাইলে এখানে আবার আসতে পারেন। কিন্তু কিভাবে, বাট হাউ। এখানে বাট মানে কিন্তু, হাউ মানে কিভাবে। বাট হাউ অর্থাৎ কিন্তু কিভাবে। আমি প্রত্যেক সোমবারে এখানে আসি। আই কাম হিয়ার এভরি মানডে। এখানে আই কাম মানে আমি আসি, হিয়ার মানে এখানে, এভরি মানডে মানে প্রত্যেক সোমবারে। আই কাম হিয়ার এভরি মানডে, অর্থাৎ আমি প্রত্যেক সোমবারে এখানে আসি। আপনি চাইলে বাসে করে আসতে পারেন। ইউ ক্যান কাম বাই বাস ইফ ইউ ওয়ান্ট। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, বাই বাস মানে বাসে করে, ইফ ইউ ওয়ান্ট মানে আপনি চাইলে। ইউ ক্যান কাম বাই বাস ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি চাইলে বাসে করে আসতে পারেন। আপনার যখন ইচ্ছা আসতে পারেন। ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, হোয়েন এভার মানে যখন, ইউ ওয়ান্ট মানে আপনার ইচ্ছা। ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনার যখন ইচ্ছা আসতে পারেন। এটা আমার জন্য ভালো। ইটস গুড ফর মি। এখানে ইটস মানে এটা, গুড মানে ভালো, ফর মি মানে আমার জন্য। ইটস গুড ফর মি, অর্থাৎ এটা আমার জন্য ভালো। ঠিক আছে, চলুন এখন বাসায় যাই। ওকে, লেটস গো হোম নাও। এখানে ওকে মানে ঠিক আছে, লেটস গো মানে চলুন, হোম মানে বাসায়, নাও মানে এখন। ওকে, লেটস গো হোম নাও, অর্থাৎ ঠিক আছে চলুন এখন বাসায় যাই। এখান থেকে আপনার বাসা কত দূরে? হাউ ফার ইজ ইয়োর হাউস ফ্রম হিয়ার। এখানে হাউ ফার মানে কত দূরে, ইয়োর মানে আপনার, হাউস মানে বাসা, ফ্রম হিয়ার মানে এখান থেকে। হাউ ফার ইজ ইয়োর হাউস ফ্রম হিয়ার, অর্থাৎ এখান থেকে আপনার বাসা কত দূরে। তোমার ফোন নম্বর কি? হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফোন নাম্বার মানে ফোন নম্বর। হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার, অর্থাৎ তোমার ফোন নম্বর কি। আমি তোমাকে আবার দেখব। আই উইল সি ইউ অ্যাগেইন। এখানে আই মানে আমি, উইল সি মানে দেখব, ইউ মানে তোমাকে, অ্যাগেইন মানে আবার। আই উইল সি ইউ অ্যাগেইন, অর্থাৎ আমি তোমাকে আবার দেখব। একটু অপেক্ষা করো, আমি আসছি। ওয়েট এ মোমেন্ট, আই উইল বি রাইট দেয়ার। এখানে ওয়েট মানে অপেক্ষা করো, এ মোমেন্ট মানে একটু, আই মানে আমি, উইল বি রাইট দেয়ার মানে আমি আসছি। ওয়েট এ মোমেন্ট, আই উইল বি রাইট দেয়ার,
অর্থাৎ একটু অপেক্ষা করো, আমি আসছি। তোমার মুখে হাসি আছে। ইউ হ্যাভ এ স্মাইল অন ইয়োর ফেস। এখানে ইউ হ্যাভ মানে তোমার আছে, স্মাইল মানে হাসি, অন ইয়োর ফেস মানে তোমার মুখে। ইউ হ্যাভ এ স্মাইল অন ইয়োর ফেস অর্থাৎ তোমার মুখে হাসি আছে। শহরে একটি নতুন ক্যাফে খুলছে। দেয়ার ইজ এ নিউ ক্যাফে ওপেনিং ইন টাউন। এখানে এ নিউ মানে একটি নতুন, ক্যাফে মানে ক্যাফে, ওপেনিং মানে খুলছে, টাউন মানে শহরে। দেয়ার ইজ এ নিউ ক্যাফে ওপেনিং ইন টাউন অর্থাৎ শহরে একটি নতুন ক্যাফে খুলছে। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? মে আই বড়ো সাম মানি। এখানে মে আই মানে আমি কি পারি, বড়ো মানে ধার, সাম মানি মানে কিছু টাকা। মে আই বড়ো সাম মানি অর্থাৎ আমি কি কিছু টাকা ধার পেতে পারি? আমি সব সময় তোমার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সব সময়, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই এম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি। আমি তোমাকে কিছু দিতে চাই। আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গিভ মানে দিতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দিতে চাই। তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করো, মি মানে আমাকে। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? আমি তোমাকে আজ রাতে দেখব। আই উইল সি ইউ টু নাইট। এখানে আই মানে আমি, উইল সি মানে দেখব, ইউ মানে তোমাকে, টু নাইট মানে আজ রাতে। আই উইল সি ইউ টু নাইট অর্থাৎ আমি তোমাকে আজ রাতে দেখব। এই ছবিটি খুব সুন্দর। দিস পিকচার ইজ ভেরি বিউটিফুল। এখানে দিস মানে এই, পিকচার মানে ছবি, ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর। দিস পিকচার ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই ছবিটি খুব সুন্দর। তুমি কোথায় পড়াশোনা করো? হোয়ার ডু ইউ স্টাডি। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়াশোনা করো। হোয়ার ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কোথায় পড়াশোনা করো? দয়া করে দ্রুত করো। প্লিজ ডু ইট কুইকলি। এখানে প্লিজ মানে দয়া করে, ডু মানে করো, কুইকলি মানে দ্রুত। প্লিজ ডু ইট কুইকলি অর্থাৎ দয়া করে দ্রুত করো। আমি চুপচাপ থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে কোয়াইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু স্টে মানে থাকতে, কোয়াইট মানে চুপচাপ। আই ওয়ান্ট টু স্টে কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকতে চাই। তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু দিস। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ডু মানে করতে, দিস মানে এটা। ক্যান ইউ ডু দিস অর্থাৎ তুমি কি এটা করতে পারবে? আমি আমার ফোনটি হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই ফোন। এখানে আই মানে আমি, লস্ট মানে হারিয়ে ফেলেছি, মাই ফোন মানে আমার ফোনটি। আই হ্যাভ লস্ট মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটি হারিয়ে ফেলেছি। তুমি কি আমার জন্য পাগল? আর ইউ ক্রেজি অ্যাবাউট মি। এখানে আর ইউ মানে তুমি কি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট মি মানে আমার জন্য। আর ইউ ক্রেজি অ্যাবাউট মি অর্থাৎ তুমি কি আমার জন্য পাগল? তুমি তার জন্য কেন পাগল? হোয়াই আর ইউ ক্রেজি অ্যাবাউট হিম। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট হিম মানে তার জন্য। হোয়াই আর ইউ ক্রেজি অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার জন্য কেন পাগল? তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু টুমরো। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করবে, টুমরো মানে আগামীকাল। হোয়াট উইল ইউ ডু টুমরো অর্থাৎ তুমি আগামীকাল কি করবে? আমি আগামীকাল একটা কাজে যাব। আই উইল গো টু এ জব টুমরো। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, টু এ জব মানে একটা কাজে, টুমরো মানে আগামীকাল। আই উইল গো টু এ জব টুমরো অর্থাৎ আমি আগামীকাল একটা কাজে যাব। তোমার কি আগামীকাল পরীক্ষা আছে? ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো। এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, এক্সাম মানে পরীক্ষা, টুমরো মানে আগামীকাল। ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো অর্থাৎ তোমার কি আগামীকাল পরীক্ষা আছে? হ্যাঁ, আমার আগামীকাল একটা পরীক্ষা আছে। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই হ্যাভ মানে আমার আছে, অ্যান এক্সাম মানে একটা পরীক্ষা, টুমরো মানে আগামীকাল। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো অর্থাৎ হ্যাঁ, আমার আগামীকাল একটা পরীক্ষা আছে। তোমার পরীক্ষাটা কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর এক্সাম। এখানে হাউ মানে কেমন, ওয়াজ মানে ছিল,
ইয়োর মানে তোমার, এক্সাম মানে পরীক্ষা। হাউ ওয়াজ ইয়োর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষাটা কেমন ছিল। আমার পরীক্ষাটা খুবই খারাপ ছিল। মাই এক্সাম ওয়াজ ভেরি ব্যাড। এখানে মাই এক্সাম মানে আমার পরীক্ষা, ওয়াজ মানে ছিল, ভেরি ব্যাড মানে খুবই খারাপ। মাই এক্সাম ওয়াজ ভেরি ব্যাড অর্থাৎ আমার পরীক্ষাটা খুবই খারাপ ছিল। তুমি ভবিষ্যতে কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার। এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু বি মানে হতে, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হতে চাও। আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হব। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার। এখানে আই মানে আমি, উইল বি মানে হব, অ্যান ইঞ্জিনিয়ার মানে একজন ইঞ্জিনিয়ার, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার ইন দ্য ফিউচার অর্থাৎ আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হব। তোমার বাস কখন আসবে? হোয়েন উইল ইয়োর বাস অ্যারাইভ। এখানে হোয়েন মানে কখন, ইয়োর মানে তোমার, বাস অ্যারাইভ মানে বাস আসবে। হোয়েন উইল ইয়োর বাস অ্যারাইভ অর্থাৎ তোমার বাস কখন আসবে। সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল। এখানে হি মানে সে, অ্যাট স্কুল মানে স্কুলে। হি ইজ অ্যাট স্কুল অর্থাৎ সে স্কুলে আছে। সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু। ওর কথা বিশ্বাস করবে না। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড। এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না, হিজ মানে ওর, ওয়ার্ড মানে কথা। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড অর্থাৎ ওর কথা বিশ্বাস করবে না। মন দিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। এখানে ওয়ার্ক মানে কাজ করো, উইথ দ্য মাইন্ড মানে মন দিয়ে। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। বাজে কথা বলো না। ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, ননসেন্স মানে বাজে। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলো না। আর কিছুই বলবে না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলবে না, এনিমোর মানে আর কিছুই। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমার সাথে কথা বলো না। ডোন্ট টক টু মি। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মি মানে আমার সাথে। ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলো না। আমাকে ঘৃণা করো না। ডোন্ট হ্যাট মি। এখানে ডোন্ট মানে না, হ্যাট মানে ঘৃণা করা, মি মানে আমাকে। ডোন্ট হ্যাট মি অর্থাৎ আমাকে ঘৃণা করো না। এটা তোমার শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, পানিশমেন্ট মানে শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট অর্থাৎ এটা তোমার শাস্তি। আপনি এটার যোগ্য। ইউ ডিজার্ভ ইট। এখানে ইউ মানে আপনি, ডিজার্ভ মানে যোগ্য, ইট মানে এটা। ইউ ডিজার্ভ ইট অর্থাৎ আপনি এটার যোগ্য। আপনি একজন বড় নেতা। ইউ আর এ গ্রেট লিডার। এখানে ইউ মানে আপনি, এ মানে একজন, গ্রেট লিডার মানে বড় নেতা। ইউ আর এ গ্রেট লিডার অর্থাৎ আপনি একজন বড় নেতা। আমি এখনই আসছি। আই এম কামিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি। এটা আমার ভুল ছিল। ইট ওয়াজ মাই মিস্টেক। এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল, মাই অর্থ আমার, মিস্টেক অর্থ ভুল। ইট ওয়াজ মাই মিস্টেক অর্থ এটা আমার ভুল ছিল। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, হেল্প অর্থ সাহায্য করতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি অনেক দেরি করেছো। ইউ আর ভেরি লেট। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, লেট অর্থ দেরি। ইউ আর ভেরি লেট তুমি অনেক দেরি করেছো। আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ টুমরো। এখানে আই অর্থ আমি, উইল মিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার সাথে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল মিট ইউ টুমরো অর্থ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। এটা আমার প্রিয় খাবার। দিস ইজ মাই ফেভারিট ফুড। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারিট ফুড অর্থ প্রিয় খাবার।
দিস ইজ মাই ফেভারিট ফুড অর্থ এটা আমার প্রিয় খাবার। আমার সাথে তর্ক করো না, ডোন্ট আর্গু উইথ মি। এখানে ডোন্ট আর্গু অর্থ তর্ক করো না, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না।